হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব বিজ্ঞানের ক্লাস 3 থেকে ক্লাস 10 অবধি সমস্ত প্রশ্ন উত্তর। তো বিজ্ঞানের যে সিরিজটা চলছিল, দেখো এখানে ক্লাস 11 লেখা আছে, কিন্তু তার আগে আমি তোমাদের জিওগ্রাফি, ইভিএস এগুলো থেকে কিন্তু প্রশ্ন করিয়েছি। তো বিজ্ঞানের যদি পার্ট হিসেবে দেখতে যাও তাহলে কিন্তু এটা বিজ্ঞানের পার্ট 3। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখো আগের দিন 518 অবধি হয়েছিল, তো আজকে 519 থেকে করছি আমরা। পৃথিবীর ঠিক কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0 হয়। সিজিএস পদ্ধতিতে ওজনের পরম একক ডাইন, এসআই পদ্ধতিতে ওজনের পরম একক নিউটন, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক ডাইন। প্রিন্সিপিয়া গ্রন্থের লেখক আইজ্যাক নিউটন। 1687 সালে প্রকাশিত হয়। নিউটনের প্রথম সূত্র, বাইরে থেকে বস্তুর উপর বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এবং সচল বস্তু সমগতিতে সরল রেখা ধরে চলতে থাকবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। নিউটনের তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বস্তুর জড়তা বা জাড্য এবং বলের সংজ্ঞা পাওয়া যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাণগত সংজ্ঞা, বলের একক, বলের পরিমাপ এবং বলের ভৌত স্বতন্ত্রতা জানা যায়। মানুষের হাঁটা, জেট বিমানের গমন এবং রকেটের গমন নিউটনের তৃতীয় সূত্রানুযায়ী ঘটে থাকে। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ, নলকূপের হাতল, রেল লাইন উঁচু করার দণ্ড, পেরেক তোলার যন্ত্র, কোদাল, ভারী বস্তু তোলার শাবল, কাঁচি, সাঁড়াশি, সাধারণ তুলাদণ্ড, ঢেঁকি। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, বোতলের ছিপি খোলার যন্ত্র, জাঁতি, নৌকার দাঁড়, আবর্জনা সরাবার এক চাকার গাড়ি ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, মানুষের বাহু, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, মাল তোলার ক্রেন, পাউরুটি কাটার ছুরি, চিমটা ইত্যাদি। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয়? দ্বিতীয় শ্রেণীর লিভার। দীর্ঘদৃষ্টি রোগীর চশমায় উত্তল লেন্স ব্যবহার করা হয়। দীর্ঘদৃষ্টি যেটাকে কি বলা হয়? হাইপারমেট্রোপিয়া। এবং হ্রস্ব বা স্বল্প দৃষ্টি মায়োপিয়া রোগীর চশমায় অবতল লেন্স ব্যবহার করা হয়। ক্ষীণ দৃষ্টি রোগীর চশমায় বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহৃত যন্ত্র অ্যামমিটার। বিভব প্রভেদ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় ভোল্টামিটার। 4 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে ভিনিগার বলে। উড স্পিরিট হলো মিথাইল অ্যালকোহল। আলো 7টি বর্ণের সমষ্টি, এটি প্রমাণ করেন আইজ্যাক নিউটন। লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়ে। মানব দেহের স্বাভাবিক উষ্ণতা হলো 98.4 ফারেনহাইট। যে উষ্ণতার মান সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সমান, -40 ডিগ্রি সি। আইসোবারের ক্ষেত্রে সমান থাকে ভর সংখ্যা, আইসোটোপের ক্ষেত্রে সমান থাকে প্রোটিন সংখ্যা। পরমাণুর মৌলিক কণাগুলির মধ্যে সবচেয়ে ভারী কণা নিউট্রন। সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র হলো পাইরোমিটার। কলের জলে সাধারণত যে উপাদান বেশি থাকে? আয়রন। সাবানের রাসায়নিক নাম সোডিয়াম স্টিয়ারেট। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরিকে গ্লাইকোজেনেসিস বলে। পাচিত খাদ্যের শোষণের প্রধান স্থান হলো ক্ষুদ্রান্ত্র। পিত্ত নিঃসৃত হয় যকৃৎ থেকে। কড মাছের তেল থেকে কি ভিটামিন পাওয়া যায়? ভিটামিন এ ও ডি। ট্রিপসিন কি জাতীয় উৎসেচক? প্রোটিওলাইটিক। দেহে অর্নিথিন চক্র ঘটে যকৃতে। একটি সরল শর্করা হলো গ্যালাক্টোজ। একটি ডাইস্যাকারাইড হলো ল্যাকটোজ। যে পাচক রসে শর্করা জাতীয় খাদ্যে পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না? পাকস্থলী রস। শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ হলো লাইকেন। স্নেহ জাতীয় খাদ্য পাচিত হয় লাইপেজ উৎসেচকের সাহায্যে। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেরল হলো কোলেস্টেরল। দেহে ভিটামিনের আধিক্যকে হাইপার ভিটামিনসিস বলে। দেহে ভিটামিনের অনুপস্থিতিকে অ্যাভিটামিনোসিস বলে। ভিটামিন এ এর অ্যান্টাভিটামিন হলো সাইট্রাল। লৌহের অভাবে উদ্ভিদের কী রোগ হয়? ক্লোরোসিস। প্রোটিনের ক্ষুদ্রতম একক হলো অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন জাতীয় খাদ্যের একটি মৌলিক উপাদান হলো নাইট্রোজেন। রক্ত তঞ্চনের সাহায্যকারী ভিটামিন হলো কে।
উদ্ভিদ দেহে জল সংবাহিত হয় জাইলেমের মাধ্যমে। উদ্ভিদ দেহে খাদ্যদ্রব্য সংবাহিত হয় ফ্লোয়েমের মাধ্যমে। বাষ্পমোচনের হার পরিমাপকারী যন্ত্রটি পোটোমিটার। হিমোসায়ানিন যুক্ত প্রাণীর নাম হলো চিংড়ি। হিমোসিল যুক্ত প্রাণীর নাম হলো আরশোলা। মানুষের রক্তের এ বি ও শ্রেণীবিভাগ করেন কার্ল ল্যান্ডস্টেনার। রক্তে আরবিসির পরিমাণ বেড়ে যাওয়াকে পলিসাইথেমিয়া বলে। রক্তে আরবিসি কমে যাওয়াকে বলে অলিগোসাইথেমিয়া। রক্তে ডব্লিউবিসির বেড়ে যাওয়াকে লিউকোমিয়া বলে। রক্তে ডব্লিউবিসি কমে যাওয়াকে লিওকোপিনিয়া বলে। রক্তে অণুচক্রিকা কমে গেলে পারপিউরা হয়। হৃৎপিণ্ডের আবরণকে পেরিকার্ডিয়াম বলে। মানুষের রক্তে রক্তরস থাকে 55%। মানুষের রক্তে রক্তকণিকা থাকে 45%। রক্তরসের মধ্যে জল থাকে 90%। মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার 70 থেকে 80 বার প্রতি মিনিটে। রক্ততঞ্চনের পর যে হলুদ রঙের তরল পদার্থ থাকে তাকে কি বলে? সিরাম। রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেনটি হলো ক্রিয়েটিনিন। সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ হলো 7.3 থেকে 7.4%। লোহিত রক্তকণিকা তৈরির পদ্ধতিকে বলে এরিথ্রোপোয়েসিস। লোহিত রক্তকণিকার আয়ু 120 দিন। মানুষের রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? স্ফিগমোম্যানোমিটার। রক্ততঞ্চনের সাহায্যকারী ধাতুটি হলো ক্যালসিয়াম। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থিটি হলো প্লীহা। যে হৃৎপিণ্ডে শুধু দূষিত রক্ত প্রবাহিত হয় তাকে ভেনাস হৃৎপিণ্ড বলে। রক্ত নালীর মধ্যে রক্ত জমাট বাঁধাকে বলে থ্রম্বোসিস। রক্ত প্রবাহের মধ্যে জমাট বাঁধে না, কেননা রক্তে হেপারিন থাকে। রক্তকণিকা মাপার যন্ত্রের নাম হলো হিমোসাইটোমিটার। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সাইটোপ্লাজমে ঘটে। শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র গঠিত রঞ্জক হলো হিমোসায়ানিন। পেশিকোষে অবাধ শ্বসনের ফলে উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড। ক্রেবস চক্রে প্রথম উৎপন্ন জৈব যৌগ হলো সাইট্রিক অ্যাসিড। সবাত শ্বসনে উৎপন্ন হয় 38 অণু এটিপি। অবাত শ্বসনে উৎপন্ন হয় 24 অণু এটিপি। ফুসফুসের আবরণীর নাম প্লুরা। স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে নিউরন বলে। মানুষের সুষুম্না কাণ্ডের দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। নিউরনের কোষ দেহ থেকে নির্গত দীর্ঘ শাখাহীন লম্বা অংশকে অ্যাক্সন বলে। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। মানুষের করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মানবদেহের কক্সিজিয়াল স্নায়ুর সংখ্যা 1 জোড়া। দুটি নিউরনের সংযোগস্থলে উপস্থিত থাকে নিউরোহিউমর। পরিণত মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি। কর্পাস ক্যালসাম থাকে গুরু মস্তিষ্কে। মানব দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে লৌহ মস্তিষ্ক। মানব মস্তিষ্কের প্রকোষ্ঠ সংখ্যা 4টি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণকে বলে মেনিনজেস। মস্তিষ্কের গহ্বরকে নিলয় বলে। সুষুম্না কাণ্ডের গহ্বরকে কেন্দ্রীয় নালী বলে। সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পদার্থ থাকে তাকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বলে। সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ু হলো ভেগাস। অগ্র মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাম। গুরু মস্তিষ্কের বহির্দেশের ভাঁজগুলিকে জাইরাস বলে। গুরু মস্তিষ্কের বহির্ভাগকে সেরিব্রাল কর্টেক্স বলে। স্নায়ুকোষের কোষ দেহকে সোমা বলে। ডেনড্রনের এক একটি ছোট শাখাকে ডেনড্রাইট বলে। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে স্নায়ু সন্ধি বা সাইন্যাপস বলে। সিএনএস এর পুরো নাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কোষের গঠন নিয়ে জীববিদ্যার যে শাখায় আলোচনা হয় তার নাম সাইটোলজি। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোষবাদ বা কোষ তত্ত্বের প্রবর্তক হলেন স্লেইডেন ও সোয়ান। সবচেয়ে বড় প্রাণী কোষটি হলো উট পাখির ডিম। সবচেয়ে ক্ষুদ্রতম কোষটি হলো মাইকোপ্লাজমা লেডলয়। উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ। মাইটোসিসের অত্যন্ত স্বল্পস্থায়ী দশাটি হলো অ্যানাফেজ। ক্যারিওকাইনেসিসের সর্ববৃহৎ দশাটি হলো প্রোফেজ। ব্যাকটেরিয়ার কোষ বিভাজন পদ্ধতিকে অ্যামাইটোসিস বলে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি ভি অক্ষরের মতো। মাইটোসিস কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিডগুলি বিচ্ছিন্ন হয় অ্যানাফেজ দশায়। প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিডের সংখ্যা 2টি। সাইন্যাপসিস প্রক্রিয়াটি দেখা যায় মিওসিসে। মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে প্রোফেজ দশায়। মাইটোসিসের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলে ভালকানাইজেশন।
হেনরি লুপের আকৃতি কেমন? ইংরেজি ইউ অক্ষরের মতো। মানবদেহে শ্রবণ নিয়ন্ত্রণ করে অডিটরি স্নায়ু। মানবদেহে দর্শন নিয়ন্ত্রণ করে অপটিক স্নায়ু। লসিকা গ্রন্থি কোন ধরনের শ্বেতকণিকা উৎপন্ন করে? লিম্ফোসাইট। কোন শ্রেণীর লিভারের সর্বদাই যান্ত্রিক সুবিধা পাওয়া যায়? দ্বিতীয় শ্রেণীর। সবচেয়ে ভারী মৌলিক গ্যাস? রেডন। টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো মাইক্রোওয়েভ। সাপের বিষে যে ধাতুর অণু থাকে তা হলো জিঙ্ক। বিচারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কার্বন। আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক ম্যাক্স প্ল্যাঙ্ক। উড়োজাহাজের উচ্চতা মাপার যন্ত্রের নাম কি? ওডোমিটার। শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই অক্সাইড। ইলেকট্রিক বাল্বের মধ্যে যে গ্যাস ভরা থাকে তা হলো আর্গন। সবচেয়ে হালকা গ্যাস হাইড্রোজেন। আলেয়া তৈরির জন্য দায়ী গ্যাসটি হলো মিথেন। মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? এনামেল। বহিস্থ উদ্দীপকের তীব্রতার দ্বারা উদ্ভিদ অঙ্গের বক্র চলনকে ন্যাস্টিক চলন বলে। কোনো নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলে। পরমাণুর কেন্দ্রের বলের ব্যাস মাপার একক ফার্মি। আকাশকে নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণের জন্য। অপদ্রব্য মেশালে পদার্থের গলনাঙ্ক কমে যায়। যে তেজস্ক্রিয় রশ্মি বায়ুকে সবচেয়ে বেশি আয়নিত করে? আলফা কণা। গয়টার রোগ কোন অঙ্গে হয়? থাইরয়েড। সবচেয়ে বড় ভাইরাসের নাম? লিম্ফ গ্রানুলোমা ভেনেরিয়াম। ফুলের কুঁড়ির সুপ্তাবস্থা ভাঙে যে হরমোনের সাহায্যে? জিববারেলিন। যে মৌলের ধাতব চরিত্র সবচেয়ে বেশি তা হলো সিএস। ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ কেন্দ্রে। শব্দ দূষণ পরিমাপক একক হলো ডেসিবেল। যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থ হলো সীসা। সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন। মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হলো পারদ। ইউভি বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয়। বিশ্ব পরিবেশ দিবস হলো 5ই জুন। ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাস সিএফসি। প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম CO2। ইউট্রোফিকেশন বলে জলে শৈবালের বৃদ্ধিকে। বিশুদ্ধ জলে পিএইচের পরিমাণ 7। জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম স্ট্রিকনিন। সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাস রীতিকে সিম্বায়োসিস বলে। বাস্তুতন্ত্রের কোন স্থানের সমগ্র উদ্ভিদের একসঙ্গে বলা হয় ফ্লোরা। প্রাণী গোষ্ঠীকে কি বলা হয়? ফোনা। ইকোলজি কথার অর্থ বাস্তুবিদ্যা। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সর্বদা একমুখী। ইকোসিস্টেম শব্দটির প্রবর্তক টান্সলে। কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবের পরিমাণ বা সর্বমোট সংখ্যাকে বায়োমাস বলে। 10% সূত্রের প্রবক্তা লিন্ডেম্যান। জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের প্ল্যাঙ্কটন বলে। উদ্ভিদদের বলা হয় ফাইটোপ্ল্যাঙ্কটন এবং প্রাণীদের বলা হয় জুপ্ল্যাঙ্কটন। যেসব প্রাণী স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদের বলা হয় নেকটন। নেকটনের উদাহরণ কি? মাছ, তিমি। যেসব প্রাণী জলের নিচে বসবাস করে তাদের বলা হয় বেন্থস। বেন্থসের উদাহরণ শামুক ও প্রবাল। ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণী একশৃঙ্গ গন্ডার ও সিংহ। ফাইটোপ্ল্যাঙ্কটনের উদাহরণ ক্ল্যামাইডোমোনাস ও ভলবক্স। জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ মশার লার্ভা এবং ডাফনিয়া। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম ও ক্লস্ট্রিডিয়াম। খাদ্য পিরামিড 3 প্রকার। মিনামাটা রোগ কোন ধাতুর কারণে হয়? পারদ। ফ্লুরোসিস রোগ কেন হয়? ফ্লোরাইড দূষণে। কালো ফুসফুস কাদের হয়? কালো ফুসফুস রোগ কয়লা কারখানার শ্রমিকদের। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড। জৈব গ্রিনহাউস গ্যাস মিথেন। ফিতাকৃমির মুখ্য পৃষ্ঠপোষক হচ্ছে মানবদেহ। সূর্যের প্রচণ্ড শক্তির উৎস নিউক্লিয় সংযোজন। ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয় থেকে। রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি অতিবেগুনি রশ্মি। আপেক্ষিকতার সূত্র আবিষ্কার করেন অ্যালবার্ট আইনস্টাইন। যকৃতের বাইরের আবরণকে বলে পেনিটোনিয়াম। লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? ত্বকের দ্বারা। মানুষের দেহে ভিটামিন B12 তৈরি হয় ক্ষুদ্রান্তে। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। কোন পদ্ধতিতে সূর্য পৃথিবীতে তাপ সঞ্চালিত হয়? সূর্য থেকে পৃথিবীতে। বিকিরণ পদ্ধতিতে। প্রকৃতিতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ মরীচিকা। পারদ একটি তরল ধাতু। ব্রোমিন একটি তরল ধাতু। সর্বাধিক দুর্বল ক্ষারক হলো ZnOH2। ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। পাখির ওড়া নিউটনের যে গতিসূত্রকে সমর্থন করে তা হলো তৃতীয় গতিসূত্র।
ডায়ানামোতে শক্তির রূপান্তর হয় যান্ত্রিক থেকে তড়িৎ শক্তি। রোধের একক কি? ওহম। বিজ্ঞাপনের জন্য সাইনবোর্ডে যে নিষ্ক্রিয় গ্যাসটি ব্যবহার হয় তা হলো নিয়ন। এলপিজির মূল উপাদান বিউটেন। যে মৌলে কোনো নিউট্রন থাকে না তা হলো হাইড্রোজেন। দুষ্ট মৌল হাইড্রোজেন। সবচেয়ে কম তড়িৎ পরিবাহী ধাতু হলো লেড। সবচেয়ে কম তড়িৎ পরিবাহী অধাতু হলো সালফার। মানুষের চোখের লেন্স হলো উত্তল লেন্স। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল। পর্যায় সারণী আবিষ্কার করেন মেন্ডেলিভ। মেডিসিনের জনক হিপোক্রেটিস। মাইক্রোবায়োলজির জনক লুই পাস্তুর। সিএনজির পুরো নাম কম্প্রেস ন্যাচারাল গ্যাস। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি হয় তা হলো বেগুনি বর্ণের। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে যে বর্ণের আলোচ্যুতি সবচেয়ে কম হয় তা হলো লাল বর্ণের। আলোক রশ্মি প্রতিসরণের সময় অপরিবর্তিত থাকে আলোর কম্পাঙ্ক। মোটর গাড়ির পিছনে বস্তু দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা হয় তা হলো উত্তল দর্পণ। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। যে বর্ণের আলোর বিক্ষেপণ সর্বনিম্ন বেগুনি বর্ণের। উদ্ভিদের স্ট্রেস সহ্যকারী হরমোন অ্যাবসাইসিক অ্যাসিড। যে হরমোন মূল ও কাণ্ডের ওপর বিপরীতমুখী প্রভাব দেখায় তা হলো অক্সিন। যে হরমোন পাতার ক্লোরোফিল গঠন করে তা হলো সাইটোকাইনিন। যে হরমোন ফুল ফোটাতে সাহায্য করে তা হলো ফ্লোরিজেন। যে অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিনের জৈব সংশ্লেষ হয় তা হলো ট্রিপ্টোফ্যান। যে হরমোন বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিরোধ করে তা হলো কাইনিন। পত্ররন্ধ্র বন্ধ করার জন্য দায়ী যে উদ্ভিদ হরমোন সেটি হলো অ্যাবসাইটিক অ্যাসিড। উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্যকারী হরমোনের নাম সাইটোকাইনিন। ডাবের জলে কাইনিন হরমোন থাকে। কোন হরমোন ফল পাকাতে সাহায্য করে? ইথিলিন। যে হরমোন বীজবিহীন ফল উৎপন্ন করতে সাহায্য করে তা হলো আইবিএ। আইবিএর পুরো নাম ইন্ডোল বিউটারিক অ্যাসিড। নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী জীবাণুর নাম হলো রাইজোবিয়াম। মাটিতে নাইট্রোজেন যে অবস্থায় থাকে তা হলো নাইট্রেট ও নাইট্রাইট। সালোক সংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম হলো ইউগ্লিনা এবং ক্রাইস্যামিবা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে উপাদানটি সূর্যালোক শোষণে সক্ষম তা হলো ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টের গ্রানাই ঘটে আলোক দশা। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাই ঘটে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশা। অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এটিপি। এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এডিপির পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এনএডিপির পুরো নাম নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আরইউবিপির পুরো নাম রিবিউলোজ বিসফসফেট। আরইউডিপির পুরো নাম রিবিউলেজ ডাইফসফেট। আর সালোক সংশ্লেষে সাহায্যকারী দুটি কোএনজাইম বা সহ উৎসেচক হলো এনএডিপি এবং এডিপি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটির নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড। জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি আবিষ্কার করেন রবার্ট হিল। সালোক সংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস জল H2O। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জারক পদার্থটি হলো CO2। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বিজারক পদার্থটি হলো H2O। অর্কিডের জলীয় বাষ্প শোষণকারী কলার নাম ভেলামিন। তড়িৎ আধানের আকর্ষণ বিকর্ষণের সূত্র প্রকাশ করেন বিজ্ঞানী কুলম্ব। বিভব পার্থক্য মাপা হয় ভোল্টামিটারে। বিভবের সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট। ইলেকট্রিক ইস্ত্রির কুণ্ডলী যা দিয়ে আবৃত থাকে তা হলো অভ্র। ইলেকট্রিক বাল্বের কুণ্ডলীটি টাংস্টেন দিয়ে তৈরি। ইলেকট্রিক বাল্বের মধ্যে যে নিষ্ক্রিয় গ্যাস তা হলো নাইট্রোজেন ও আর্গন। ফিউজ তার তৈরি হয় যে সংকর ধাতু দিয়ে, তার উপাদান হলো টিন ও সীসা। তড়িৎ ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। ল্যাম্প থেকে নির্গত আলোর পরিমাণ নির্ণয়ের একক হলো লুমেন। বৈদ্যুতিক মোটরের শক্তির রূপান্তর ঘটে বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তি। যে শক্তির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো গামা রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর যে অংশ থেকে নির্গত হয় তা হলো নিউক্লিয়াস। ক্যান্সার চিকিৎসায় যে তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয় তা হলো তেজস্ক্রিয় আয়োডিন। লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল তেজস্ক্রিয় ফসফরাস। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল ট্রিটিয়াম। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল ফ্লোরিন। পারমাণবিক সংখ্যার আবিষ্কারক বিজ্ঞানী মোসলে। তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে সমীভবন বলে। সবচেয়ে ভারী মৌল ইউরেনিয়াম। ইউরেনিয়ামের আণবিক ভর 238। বিভিন্ন পরমাণু নিউট্রন সংখ্যা সমান হলে তাকে আইসোটোন বলে।
যে পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে কম তা হলো রবার। যে পদার্থের স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি তা হলো লোহা এবং ইস্পাত। সর্বোত্তম তাপের পরিবাহক হলো তামা। রেডিয়াম আবিষ্কার করেন মাদাম কুরি। চাপের এসআই একক পাস্কাল। গ্যাসীয় বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের আয়তন মাপা হয় যে যন্ত্রে তা হলো ইউডিওমিটার। ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন ল্যাভোয়েসিয়ে। আপেক্ষিকতাবাদের আবিষ্কারক আইনস্টাইন। সবুজ কাঁচ দিয়ে লাল বর্ণের বস্তুকে কালো দেখাবে। টেলিযোগাযোগের জন্য যে তরঙ্গ ব্যবহার করা হয় তা হলো মাইক্রো তরঙ্গ। গবেষণায় ব্যবহার করা হয় যে রশ্মি তা হলো গামা রশ্মি। পানীয় জল বিশুদ্ধকরণে ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি। তড়িৎ চুম্বকীয় তত্ত্ব প্রতিষ্ঠা করেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। সর্বোচ্চ আয়ন বিভব সম্পন্ন নিষ্ক্রিয় মৌলটি হলো ফ্লোরিন। সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো রেডিয়াম। সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো বেরিলিয়াম। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। নিউম্যাটোফোর হলো ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শিকড়। পৃথিবী পৃষ্ঠে একটি বস্তুর ওজন 10 কেজি হলে পৃথিবীর কেন্দ্রে বস্তুটির ওজন হবে 0। আলোক রশ্মির প্রাথমিক রঙগুলি হলো লাল, নীল, সবুজ। যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো প্রোটিন সংশ্লেষ। কোন কলায় সক্রিয় বিভাজন ঘটে? ক্যাম্বিয়াম। উৎসেচকের গঠন এবং কার্য সম্পর্কিত লক অ্যান্ড কি তত্ত্বের প্রবক্তা ফিশার। মিওসিসের দীর্ঘতম দশা প্রোফেজ 1। কানের মধ্যে অবস্থিত ভারসাম্য রক্ষাকারী অঙ্গ অটোলিথ। জলরন্ধ্র থাকে কচু এবং টমেটোতে। কোথায় সোয়ান কোষ লক্ষ্য করা যায়? স্নায়ুকোষ বা নিউরনে। কার কোষ বিভাজন ঘটে না? ভাইরাসের। ইডিটিএ রক্তরঞ্জন বিরোধী হিসেবে কোথায় ব্যবহৃত হয়? ব্লাড ব্যাংকে। মাইটোকন্ড্রিয়া কী কারণে স্বপ্রজননশীল? ডিএনএ থাকার জন্য। কোন পেশির নিঃসারকাল সবচেয়ে বেশিক্ষণ স্থায়ী? হৃদপেশির। সাধারণ ঠান্ডা লাগার জন্য কোন ভাইরাস দায়ী? রাইনো ভাইরাস। কোন কোষ তেল, ট্যানিন, ধাতব কেলাস ইত্যাদি সঞ্চয় করে? ইডিওব্লাস্ট। খাদ্যের পরিপাক এবং শোষণ সম্পন্ন হয় ক্ষুদ্রান্তে। কার্বোহাইড্রেটের পরিপাক শুরু হয় মুখে। প্রোটিনের পরিপাক শুরু হয় পাকস্থলীতে। শরীরের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। হেপারিন উৎপাদিত হয় যকৃৎ কোষে। রক্ত সম্বন্ধীয় বিজ্ঞানকে হেমাটোলজি বলে। মানুষের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল প্রায় 120 দিন। শ্বেত রক্তকণিকা 1 থেকে 4 দিন পর্যন্ত জীবিত থাকে। যকৃৎকে লোহিত রক্তকণিকার কবরখানা বলা হয়। শব্দের তীব্রতার একক ডেসিবেল। ইনসুলিন কোন প্রকৃতির হরমোন? পলিপেপটাইড। গ্লাইসিন কি একটি সরল অ্যামাইনো অ্যাসিড? কোন কোন ভিটামিন মানবদেহে সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ডি, কে। কোন গ্রন্থি সবচেয়ে বেশি লালারস ক্ষরণ করে? লালা গ্রন্থির অন্তর্ভুক্ত প্যারোটিড। পাকস্থলীর অক্সিন্টিক কোষ থেকে কি নিঃসৃত হয়? হাইড্রোজেন অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। পাকস্থলীর পেপটিক কোষ থেকে নিঃসৃত হয় উৎসেচক। বৃহদন্তের দৈর্ঘ্য হলো প্রায় 1.5 মিটার। এক অণু গ্লুকোজ সবাত শোষণে মোট কত ATM উৎপন্ন হয়? 38। ATP উৎপন্ন হয়, এটা হবে, ঠিক আছে। হৃৎপিণ্ডের প্রাচীর কোন কোন 3টি স্তর দিয়ে তৈরি? এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এপিকার্ডিয়াম। মানুষের রক্ত সংবহন প্রক্রিয়া কে সর্বপ্রথম আবিষ্কার করেন? 1628 সালে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে। ইস্ট থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন বি কমপ্লেক্স। সোয়ান কোষ উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়? অ্যাক্সনে। কেঁচোর গমনাঙ্গ ক্লিপিং। কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিটিকে উদ্দীপ্ত করে? ACTH। জাইগান্টিক কোন হরমোনের অধিক ক্ষরণে হয়? STH। স্পিনোডার্মা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ। কোন অ্যাসিডকে সামুদ্রিক অ্যাসিড বলা হয়? HCl। আকাশ নীল হয় কেন? বায়ুমণ্ডলে আলোর প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। রক্ত কী ধরনের মিশ্রণ? কোলয়েড মিশ্রণ। কোন আয়নটি সমুদ্রের জলে সবচেয়ে আছে? ব্রোমাইড। কাঠ সংরক্ষণে কোন দ্রব্য ব্যবহার করা হয়? কপার সালফেট। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি? নাইট্রোজেন অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আবিষ্কার করেন বিজ্ঞানী ভল হেলমেট। বেরিবেরি রোগ মানবদেহের কোন অঙ্গ আক্রান্ত হয়? স্নায়ুতন্ত্র। প্রোটিনের মূল গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড। নেফ্রাইটিস রোগ মানবদেহের কোন অঙ্গে হয়? বৃক্ক। পটাশিয়াম ব্রোমাইড কিসে ব্যবহৃত হয়?
ফটোগ্রাফি। ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। অর্নিথিন চক্র যকৃতে সংগঠিত হয়। যক্ষা হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। এক নেত্র দৃষ্টি হয় গরুর। ভাজক কলা হলো উদ্ভিদের হরমোনের উৎসস্থল। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হরমোন অক্সিন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি থেকে ইনসুলিন নিঃসৃত হয়। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়। অ্যান্টি ডায়াবেটিক হরমোন ইনসুলিন। মাইটোসিস হলো দেহকোষের বিভাজন। যৌন জননের একক হলো গ্যামেট। শামুকের গমন অঙ্গ মাংসলপদ। টিকটিকির গমন পদ্ধতি ক্রলিং। কেঁচোর গমন পদ্ধতি ক্রিপিং। ইউগ্লিনার গমন অঙ্গ ফ্লাজেলা। হাইড্রার গমন পদ্ধতি সমারসল্টিং। হৃৎপিণ্ড এবং বৃক্কের মধ্যে সংগঠন রেনাল সংবহন। হৃৎপিণ্ডের ওপরের প্রকোষ্ঠকে অলিন্দ বলে। হৃৎপিণ্ডের নিচের প্রকোষ্ঠকে নিলয় বলে। বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত প্রবেশ করে, ডান অলিন্দে দূষিত রক্ত প্রবেশ করে। চ্যাপ্টা কৃমির রেচনাঙ্গ ফ্লেম কোষ। পিতল হলো তামা দস্তার সংকর। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়। অ্যালুমিনিয়াম নিষ্কাশন করার জন্য বক্সাইট ব্যবহার করা হয়। ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দ্বারা তৈরি। আলোর গতিবেগ প্রথম গণনা করেন রোমার। শক্তি বা কার্যের একক কি? আর্গ। সোনা বা হীরের ভর মাপার জন্য ক্যারাট একক ব্যবহার করা হয়। আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক অ্যাংস্ট্রম। তড়িৎ পরিমাপের একক কুলম্ব। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন 0। চাঁদের অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1/6 অংশ। সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তৃতীয় শ্রেণীর লিভারে কোনো যান্ত্রিক সুবিধা নেই। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 মিনিট। পেপসিন, দেখো এবারে কিছু গ্রন্থি দেওয়া আছে, সেটা থেকে কি উৎসেচক নিঃসৃত হয় সেটা লেখা আছে। পেপসিন গ্যাস্ট্রিক গ্রন্থি। রেনিন গ্যাস্ট্রিক গ্রন্থি। ট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি। কাইমোট্রিপসিন অগ্নাশয় গ্রন্থি। ক্রাইমোটিপসিন অগ্নাশয় গ্রন্থি। ডাইপেপটাইডেজ আন্তরিক গ্রন্থি। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণী। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো হবে তত ওজন কমবে। অ্যান্টিবডি উৎপন্ন করে প্লাজমা এবং লসিকা। যে পদ্ধতিতে এলটিজি সিলিন্ডার থেকে গ্যাস যুক্ত হয় তাকে বলা হয় ডিফিউশন। ওকে, সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্টে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে তোমাদের পার্ট 11টা আমি আলোচনা করলাম। নেক্সট পার্টে আবার নতুন কোনো টপিক নিয়ে পরিবেশ বিজ্ঞান থেকে তোমাদের সাথে ডিসকাশন করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।